অভিবাসী বিরোধী বিক্ষোভে উত্তাল উত্তর আয়ারল্যান্ড। এক ব্যক্তিকে সুদানের শরণার্থী ছুরিকাঘাত করায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী বেলফাস্ট। শুরু হয়েছে অভিবাসন বিরোধী বিক্ষোভ। জ্বালিয়ে দেওয়া হয়েছে অসংখ্য গাড়ি বাড়ি। সংঘর্ষ হচ্ছে পুলিশের সঙ্গে। ঘটনাটি গড়িয়েছে যুক্তরাজ্যের সংসদেও। ক্ষোভের আগুনে জ্বলছে উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট। পথে পথে মোড়ে মোড়ে এভাবেই বিক্ষুব্ধ মানুষ পুড়িয়ে দিয়েছে অসংখ্য গাড়ি, আগুন ধরিয়ে দিয়েছে ভবনে। ক্ষোভের শুরুটা গত সোমবার। সেদিন 40 বছর বয়সী এক ব্যক্তির মাথায় ছুরিকাঘাতের অভিযোগ ওঠে সুদানের এক অভিবাসীর বিরুদ্ধে। এরপরই ক্ষোভে ফুঁসে ওঠে জনতা, নামে অভিবাসী বিরোধী আন্দোলনে। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয় জ্বালাও পোড়াও। আমার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আমাদের সামনের দরজাতেও কিছুটা আগুন লেগে যায়, পরে কোনো মতে থামাতে পেরেছিলাম। এরা হলো ক্ষুব্ধ মানুষ যারা ক্ষোভে ফেটে পড়েছে। উত্তর আয়ারল্যান্ডে আপনি গুলি চালানোর কথা শোনেন, মারধরের কথা শোনেন, কিন্তু দিনের আলোতে কাউকে শিরচ্ছেদ করার কথা কখনো শোনেন না। সহিংসতার এই ঘটনা গড়িয়েছে সংসদেও। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সংসদকে জানিয়েছেন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। The acts of violence and arson that followed are totally unjustified. হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরেও যে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ অযৌক্তিক। সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। Calling for calm and determined to restore order. এই ঘটনায় অবশ্য সরকারের সমালোচনা করেছে বিরোধী দল। তাদের দাবি, সরকার সীমান্ত দিয়ে অভিবাসী প্রবেশ ঠেকাতে ব্যর্থ হয়েছে। But no one has a right to burn families. ছুরিকাঘাতের ঘটনায় হত্যা চেষ্টা, জনসমক্ষে ধারালো অস্ত্র রাখা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে সুদানি ওই নাগরিকের বিরুদ্ধে। 2028 সাল পর্যন্ত বৈধ কাগজপত্র রয়েছে ওই সুদানি নাগরিকের। নূর মোহাম্মদ, স্টার নিউজ।